অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে মেট্রো রেল এমআরটি লাইন 6-এর নির্মাণ কাজ। পল্লবী রোকেয়া সারণী ফার্মগেট শাহবাগ তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংক যাওয়ার ভিআইপি সড়ক। নির্মাণ কাজের সময় চাপ বাড়বে ট্রাফিক ব্যবস্থার উপর, তাই বিড়ম্বনা কমাতে ভাবা হচ্ছে বিকল্প ব্যবস্থার। ট্রাফিকের অনেক বিরূপ প্রতিক্রিয়া হবে। এটা একটা ভিআইপি করিডোর, ভিআইপি মুভমেন্ট হয়, এবং এখানেই কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। সবসময় চিন্তা করেছি যে এমআরটি লাইন 6টা যখন করব, ট্রাফিক ম্যানেজমেন্টে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। জনদুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে কাজ শুরুর আগেই ঘোষণা করা হবে অনেকগুলো বিকল্প রুট। ফার্মগেট শাহবাগ ভিআইপি সড়ক এড়াতে মিরপুর রোড, গ্রিন রোড এবং ৭ রাস্তা মগবাজার রোডের রুট ব্যবহারের প্রস্তাব এসেছে। যানজট সহনীয় মাত্রায় রাখার জন্য কি ক্যাপাসিটি বাড়ানোর মাধ্যমে এবং রেস্ট্রিকটিভ মেজার, অর্থাৎ কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাও থাকতে হবে এই জায়গাটার মধ্যে, সেগুলি পরিকল্পনা চলছে প্যারালাল। 6 লেনে বাস্তবিকভাবে 2টা লেনই শুধু ইউজ করা হবে, 2 দিকে 4টা লেন কিন্তু ওপেন থাকবে। যে রুটে যখন কাজ চলবে তার অল্টারনেটিভ রুটগুলো আমরা নির্ধারণ করে দেব। এছাড়াও প্রস্তাবের মধ্যে আছে সড়কের কিছু লেন চলাচলে উন্মুক্ত রাখা, কিছু রাস্তা চলাচলে বিধিনিষেধ আরোপ করা। নির্মাণ কাজের অনেকটাই হবে এই সড়কের বাইরে প্রশস্ত ইয়ার্ডে। দিন এড়িয়ে যতটা সম্ভব কাজ হবে রাতে। মেজর কাজটা শুরু হবে রাত্র 11টার পরে। যে কনস্ট্রাকশন ইয়ার্ডগুলিতে কাস্টিং হবে, তৈরি করা হবে, যানবাহন চলাচলের যে ফ্লোটা আছে, এই ফ্লোটা যাতে কোনোভাবে ডিসরাপ্টেড না হয় সেটা মাথায় রেখে আমরা কাজটা করব। গণপরিবহন ব্যবস্থার দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে কিছুদিনের ভোগান্তি মেনে নেবার মানসিকতা সবাইকে রাখার পরামর্শ নগর ও যোগাযোগ বিশেষজ্ঞদের। তবে পাশাপাশি নির্মাণ কাজের সাবধানতাকে অগ্রাধিকার দিতে হবে। এটা খুবই টেকনিক্যাল কাজ এবং খুবই সাবধানে করতে হয়। স্বাভাবিক একটু দুর্দশা হয়, এটা আমি মনে করব। এটা সহানুভূতির সাথে এটা তারা যদি ধৈর্য ধরেন তাহলে ভবিষ্যতে ভালো একটা কিছু তারা পেতে পারবেন। সব সিদ্ধান্তগুলো আলোচনার পর্যায়ে, কাজ শুরুর আগে পরিবর্তন আসতে পারে পরিকল্পনাতেও। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।